শুনলে অবাক হবেন, ওই বিগ্রহ দুটো সিংহাসন থেকে নেমে এসে আজকে নবদ্বীপে মহাপ্রভুর নবভাবের উদয়। ভাবটি কেমন? কি জানি কি ভাবে গোরা গৌরী দাসে ধরি। দেখো দেখো অবশ্য হইল অঙ্গ অঙ্গ, গোরার আমার রাধা রাধা বলি, রাধা রাধা বলি। গৌরচন্দ্রিকা কীর্তনের প্রথমেই বা শুরুতেই গৌরচন্দ্রিকা করতে হয় কেন মা? না গৌর হরি লীলা প্রকাশ করবে বলেই আজকে বৃন্দাবনের লীলা আমরা আস্বাদন করতে পারব। গৌর যদি না আসতেন তাহলে বৃন্দাবনের অপ্রাকৃত লীলাগুলো এই জগৎ সংসারে কিন্তু প্রকাশ হতো না। এই জন্য বৈষ্ণব মহাজন গৌর হরিকে প্রথমে স্মরণ করেন। কি বলে স্মরণ করেন? আদৌ শ্রোতাচ গৌরাঙ্গ গৌরাঙ্গ কৃষ্ণলীলা প্রকাশ প্রকাশক গায়ন্তে সাধব সর্বে হরিলীলা যথারুচি। আদৌ শ্রোতাচ গৌরাঙ্গ, আদৌ মানে প্রথমে যদি গৌর হরিকে শ্রবণ করা যায়, গৌর হরিকে আস্বাদন করা যায়, তাহলে কি হবে না বৃন্দাবনের লীলা শ্রবণের যোগ্যতা আমাদের আপনা আপনি এসে যাবে। কেন এই যে আপনারা সমবেত হয়েছেন এত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, এই যে এত বড় মহাযজ্ঞের প্যান্ডেল, এত সাধুগুরু বৈষ্ণব, কিসের জন্য? আমার মহাপ্রভু দুটো জিনিস জগতে আনলেন, একটা কৃষ্ণ প্রেম আর একটা হরিনাম। এই হরিনাম এনেছেন বলে আজকে দেখুন আপনাদের এত ভক্তের ঢল নেমেছে কেন? তাহলে মহাপ্রভুর বড় দান কি? গোরা না মানে না মানে, গোরা না মানে না মানে, হরিনাম না মানে না মানে, মানে না মানে, জীবে উদ্ধার হলো শুনে না মানে না মানে, যত জীব উদ্ধার হলো শুনে না মানে না মানে, আমার জীবে উদ্ধার হলো শুনে না মানে না মানে, হরিনাম গৌর আনে। যে নাম শুনে জীব উদ্ধার হলো, এই যে নাম আনে কথাটাকে আরেকটু যদি সহজ করে বলা যায়, বাবা আরেকটু সহজ করে বলুন, দেখুন আরেকটা অর্থ প্রকাশ পাচ্ছে। না মানে না মানে, গৌর না মানে না মানে, গৌর না মানে না মানে, মানে না মানে, ওই পাপি তাপি অধম জানে না মানে না মানে, ওই পাপি তাপি অধম জানে না মানে না মানে, আমার মতো অধম জানে না মানে না মানে, ওই আমার মতো অধম জানে না মানে না মানে। পাপি তাপি অধম জনে না মেনেও গৌর হরি হরি নাম দিয়ে যায়। আপনারা বলবেন পাপি অধম কে বা কারা? যারা হরিনাম ভালোবাসে না, যারা হরিনামকে সম্মান দেয় না, যারা হরিনামকে শ্রদ্ধা করে না, যারা হরিনামে বাধা দান করে, তারাই হলো পাপি তাপি অধম। ওমা, আপনাদেরই আসলে এমন কোনো পাপি অধম আছে যে হরিনাম ভালোবাসে না, হরিনামে বাধা দেয়? আমি বলবো একজন আছে। এই হরিবাসরে এমন পাপী অধম একজন আছে। সে কে? এখানে নিজেকে দৈন্য স্বীকার করে বলতে হয়, সেই পাপী অধমের মাঝে আমি হলাম একজন। আপনারা বলবেন বাবা তুমি হরিনাম গাইছো, ভক্তদের সম্মুখে দাঁড়িয়ে মালা তিলক ধারণ করে তুমি কৃষ্ণ কথা, গৌর কথা, ভাগবত কথা বলছো, তুমি হরিনামকে মানো না? আমার ধারণা যে হরিনামে অর্থের সঙ্গে সম্পর্ক, সেই হরিনামের কোনো মূল্য হয় না বাবা। আমরা কীর্তনিয়ারা হাজার হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়ে সেখানে হরিনাম করে যায়, আর আপনারা কি করেন? নিঃস্বার্থভাবে দূর দূরান্ত থেকে ছুটে আসেন, কৃষ্ণ কথা গৌর কথা শ্রবণ করে জনম সার্থক করে যে যার বাড়ি চলে যান। তার মানে ওমা, যত ধর্মপূর্ণ কিন্তু আপনারা অর্জন করছেন,
আমাদেরকে কিন্তু নিচে চলে যেতে হবে। তাই আমাদের মতো পাপী অধম না মেনে আজ গৌর হরি হরি নাম দিয়ে যাচ্ছে। আপনারা বলবেন তোমরা যে এত গলা ফাটিয়ে রাতের পর রাত জেগে কীর্তন করো, তোমাদের কি কোনো লাভ নেই? অর্থ তো আছে, সেটা তো পারিশ্রমিক। আমাদের মুক্তির কোনো উপায় নেই? আছে। এই যে আমরা গৌর কথা, কৃষ্ণ কথা বলি, ভক্ত কথা বলি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী মায়েরা এই কৃষ্ণ কথা শুনে যদি আপনাদের অন্তরটা বিগলিত হয়ে চোখ দিয়ে যদি দু ফোঁটা নয়নের অশ্রু নির্গত হয়, আপনার ওই চোখের জলটাতে আমাদের মতো অধম পাপীদিকে উদ্ধার করে দেবে। এটাই আমাদের পুণ্য, এটাই আমাদের লাভ, এটাই আমাদের প্রাপ্তি। তাহলে গৌর হরি কখন এলেন? না যখন কলির জীব ঘুমিয়েছিল, অচৈতন্য ছিল, সেই সময় গৌর হরি কৃপা করে অহৈতুকে করুণা করে কলির জীবকে উদ্ধার করার জন্য নেমে এসেছিলেন। যখন ছিলাম অচৈতন্য, ছিলাম অচৈতন্য, আমার এসেছিলেন শ্রী চৈতন্য। ছিলাম অচৈতন্য, এসেছিলেন ছিলাম অচৈতন্য, এসেছিলেন শ্রী চৈতন্য। ওই কলির জীব হল ধন্য, যখন কলির জীব ঘুমিয়েছিল তখন এলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন এলেন? অনেকে বলে যুগধর্ম সংকীর্তন প্রচারের জন্য কৃষ্ণ গৌর হয়ে এলো। না, ওটা হচ্ছে ভগবানের বাহ্যিক স্বরূপ। অন্তরে ছিল ভগবানের মাধুর্য আস্বাদন করা। বৃন্দাবনে কতকগুলো বাসনা পূর্ণ হলো না ভগবানের, তাই ভগবানকে আবার গৌর অবতীর্ণ হতে হলো গৌর রূপে। আরে মা, ভগবানের তিনটি বাসনা ছিল। কি কি বাসনা জানেন? যেদিন বৃন্দাবনে রাসলীলা হয়, সবাই গোবিন্দকে পেয়ে আনন্দে মুখরিত, সবাই আনন্দ করে, তখন কৃষ্ণচন্দ্র ভগবান রাধারানীর বদন পানে চেয়ে নয়নের জলে ভাসে। সখীরা বলল, শ্যামসুন্দর তুমি কাঁদছ কেন? আজকে তো আনন্দের দিন, আজ আমরা তোমায় পেয়ে আনন্দ করব, তুমি কাঁদবে? গোবিন্দ বলছে, দেখো বৃন্দাবনে কত কত লীলা করলাম, দান মান নৌকা বিলাস কলঙ্ক ভঞ্জন, কত কত দান করলাম, কত কত লীলা করলাম, কিন্তু আমি তিনটি প্রশ্নের উত্তর খুঁজে পাই না। বলে, তিনটি প্রশ্ন? কি প্রশ্ন শ্যাম? বাবা, যিনি সর্বেশ্বর ভগবান, যার একটা নিঃশ্বাসে 4টি বেদের সৃষ্টি হয়, সেই ভগবান রাধা তত্ত্ব আস্বাদনে ব্যর্থ হলেন। কি বাসনা? না চৈতন্য চরিতামৃতমের প্রথম পৃষ্ঠায় দেখতে পাবেন ভগবানের 3টি বাসনা বর্ণনা করা। শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বানৈবা সদ্যৌজনাত ভূত মধুরিমা কীদৃশং বা মদীয় সক্ষং চস্য মদন ভবত কীদৃশ ব্যতিত ভাদেভা বড্ড সমজনী সচি গর্ভ সিন্ধু হরি। ভগবানের বাসনা জাগলো, রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, আর কৃষ্ণকে পেয়ে রাধারানী কি সুখ পায় আমার বৃন্দাবনে জানা হলো না। মায়েরা, ভগবান বলছে, রাধে তুমি যে এত কৃষ্ণ প্রেম করো, কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ বলে কাঁদো, শ্যামের বাঁশি শুনে তুমি বিবাদিনীর ঘরে ছলনা করে বেরিয়ে যাও জলানার ছলা করে, কি আনন্দ কি সুখ তোমার আমার বৃন্দাবনে জানা হলো না। সখীরা বলছে, শ্যাম রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ পাই তুমি কি করে জানবে? তুমি তো বিষয় তত্ত্ব, আমরা তোমার আশ্রয় তত্ত্ব। কোনোদিন জানবো না? জানবে, একদিন জানবে তুমি শ্যাম, যেদিন তুমি রাধা হতে পারো। যেমন দেখবেন মায়েরা, একজন গর্ভধারিণী মা যেমন তার ছেলেটাকে ভালোবাসে, সবসময় ছেলের জন্য ছটফট করে। ছেলে যদি বলে, মা কিসের জন্য তোমার এত ব্যাকুলতা, মা শুধু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে, খোকা তুমি কোনোদিন বুঝবে না। ছেলে বলল, কোনোদিন বুঝবো না,
মা বলল সেদিন বুঝবে যেদিন তুমি বাবা হবে। তদ্রূপ সখীরা বলল শ্যাম, রাধারানী কৃষ্ণ প্রেম করে কি আনন্দ পায় তুমি কি করে বুঝবে? সেদিন বুঝতে পারবে যেদিন তুমি রাধা হতে পারো। তাই ভগবান কি করলো? শ্রদ্ধাবাদ্য সমাজনী শচী গর্ভসিন্ধু হরিন্দ, এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য শচী মায়ের গর্ভরূপ সমুদ্রে তিনি অবতীর্ণ হলেন রাধা ভাব স্বরূপিনী হয়ে। অন্তরে কৃষ্ণ, বাইরে রাধার ভাব। আপনারা মহাপ্রভুকে দর্শন করবেন মা, গঠনটা শ্যামের আর বরণটা রাধারানীর। পুরুষ প্রকৃতি মিলিত বিগ্রহ হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলো, কি আনন্দ! গঙ্গার ঘাটে চলছে চন্দ্রগ্রহণ উপলক্ষে গঙ্গা স্নানের ভিড়। সেই সময় গৌর হরি অবতীর্ণ হলেন শ্রীরাম নবদ্বীপে। সবাই আনন্দ করে মহাপ্রভুকে স্বাগত জানাচ্ছে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, উলুধ্বনি হরি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমার শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। কোন ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, কোন ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পাড়। আবার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো। বলুন চৈতন্য মহাপ্রভু কি জয়, প্রেম দাতা নিতাই চাঁদ কি জয়। আরে মহাপ্রভুর নবদ্বীপ লীলাটা কেমন! আজকে হরিনাম করতে করতে মহাপ্রভু হঠাৎ গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আচ্ছা গৌরীদাস কে মা? বৈষ্ণবেরা বলেন গৌরীদাস হলো বৃন্দাবনের সুবল সখা। এই নবদ্বীপ লীলায় গৌরীদাসের একটা অবদান কি জানেন?
এই যে সংকীর্তন, সংকীর্তন করতে হলে বাবা দুটো যন্ত্র লাগবে, হারমোনিয়াম হোক অর্গেন হোক, এগুলো বেহালা বাঁশি না হলেও চলবে। সংকীর্তনের শ্রীখোল আর করতাল দুটো না থাকলে কিন্তু হরিনাম হবে। তাহলে গৌরীদাস মহাপ্রভুর সঙ্গে শ্রীখোলে তাল দিতেন। মহাপ্রভুর ছোটবেলাকার বন্ধু, নবদ্বীপের থেকে 5 ক্রোশ দূরে শালিগ্রামে তার বাস, জন্ম ছিল। একদিন গৌরীদাস মহাপ্রভুর সঙ্গ করতে 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 হঠাৎ শ্রবণ করলো আমার গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেছে। গৌরীদাস আঁতকে উঠল, প্রভু নিত্যানন্দ প্রভু তো আগে থেকেই সন্ন্যাস নিয়ে আছে, আর আজকে তুমি যদি সন্ন্যাস নিয়ে চলে যাও তাহলে ঘোর কলির অন্ধকারে আমি কার চোখ দিয়ে জগৎকে দর্শন করব। গৌরীদাস আর ঘর থেকে বেরোলো না। এই গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু সন্ন্যাস নেবার পর আর জনসমক্ষে বেরোলো না, ঘরবন্দি, নিজেকে ঘরবন্দি গৃহবন্দী করে দিলেন। একদিন মহাপ্রভু সন্ন্যাসের পর নিত্যানন্দ প্রভুকে প্রশ্ন করছে, দাদা ও এখন আর গৌরীদাসকে দেখা যায় না কেন? নিত্যানন্দ বলল, সে কাটোয়ার কাছে একটা গ্রামে আশ্রয় নিয়েছে, ঘর থেকে বেরোয় না, বড্ড দুঃখ পেয়েছে তুই সন্ন্যাস নিয়ে নেবার জন্য। মহাপ্রভু গঙ্গা পেরিয়ে এলেন, নিজে নৌকা বাইতে বাইতে। দুই ভাই নিতাই গৌর গৌরীদাসের অঙ্গনে এসে দাঁড়ালেন। গৌরীদাস, গৌরীদাস! মহাপ্রভুর কণ্ঠস্বর শুনে গৌরীদাস বেরিয়ে এলো, আছাড় খেয়ে পড়ল প্রভুর চরণ তলে। প্রভু এ তুমি কি করলে? কত সুন্দর সংকীর্তনে আনন্দ নিচ্ছিলাম, নবদ্বীপে হরিনাম করছিলাম, তা তুমি সন্ন্যাস নিয়ে নিলে, তাহলে আমার কি হবে? এই যখন তোমাদিকে দুই ভাইকে পেয়েছে আর আমি ছাড়বো না। চরণ দুটি নিতাই গৌরের ধরে আছে গৌরীদাস। মহাপ্রভু চোখে জল, বলছে, গৌরীদাস সন্ন্যাস নিলাম জীব উদ্ধার করবার জন্য, আমাকে তো ঘরে থাকলে হবে না, তবে তুমি ভয় পেও না, তোমার জন্য অবিকল নিতাই গৌর আমি রেখে যাব। কি করে প্রভু? নামে দারুক ব্রহ্ম, মানে নিম কাঠ দিয়ে নিতাই গৌরের বিগ্রহ তোমার ঘরে রেখে যাব। বললো, প্রভু ওটা তো বিগ্রহ, কথা বলবে তোমার মতো, তোমার মতো হরিনাম গাইবে, তোমার মতো সেবা করবে। মহাপ্রভু বলল, তুমি নিজেই সচক্ষে দর্শন করবে। নিম কাঠ দিয়ে মহাপ্রভু নিতাই গৌরের বিগ্রহ সৃষ্টি করলেন, প্রতিষ্ঠা করলেন। অদ্বৈত আচার্যের পুত্রকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করালেন গৌরীদাসের ঠাকুর ঘরে। আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো, মা এবার সেবা দিতে হবে তো। গৌরীদাসকে বললো, তুমি রন্ধন করো, সেবার ভোগ রন্ধন করো, অন্ন ভোগ করবে কিন্তু। গৌরীদাস বলল, প্রভু দুজনের তো? বলে, না 4 জনের। আজকে 4 জনের ভোগ রন্ধন করবে, দাদা নিত্যানন্দ গৌরাঙ্গ আর আমাদের দুটো বিগ্রহের, 4 জনের জন্য তুমি ভোগ রন্ধন করো। ভোগ রন্ধন করলো গৌরীদাস। এবার 4টি আসন পেতে দিল, 4টি আসনে প্রসাদ নিবেদন করছে মহাপ্রভু, নিত্যানন্দ আর বিগ্রহ দুটনের। মায়েরা শুনলে অবাক হবেন, ওই বিগ্রহ দুটো সিংহাসন থেকে নেমে এসে আজ গৌরীদাসের গৃহে একেবারে সিংহাসন থেকে আসনে বসে আর প্রসাদ পাচ্ছে। গৌরীদাস বুঝতে পারছে না যে কোনটা সত্যিকারের নিতাই গৌর আর কোনটা বিগ্রহ, বুঝতেই পারছে না। তখন গৌরীদাসের কি আনন্দ, নয়ন জলে ভাসছে, সবাইকে ডেকে ডেকে বলছে, দেখো দেখো, যাদের হরি বলতে নয়ন ঝরে তারাই তো ভয় এসেছে। যাদের হরি যাদের হরি বলতে নয়ন ঝরে তারাই তো ভয় এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারাই তো ভয় এসেছে। যারা বৃন্দাবনের কানাই বলায় তারাই তো ভয় এসেছে। বৃন্দাবনের কানাই বলায় তারাই তো ভয় এসেছে। জাতির বিচার করে না ভাই তারাই তো ভয় এসেছে। যারা জাতির বিচার করে না ভাই তারাই তো ভয় এসেছে। যারা মার খেয়েও প্রেম বিলায় তারাই তো ভয় এসেছে। তার খেয়েও প্রেম বিলায় গৌর হরি বল তারাই তো ভয় এসেছে।
সেই গৌরী দাসকে জড়িয়ে ধরে বলছে, গৌরী দাস তুমি হে মরম সখা পরম সহৃদ, ওহে তুমি হে মোরা চাঁদ, আজ গৌরী দাসে ধরি কাহে তুমি আমার সকলই জানো। হরি বল, হরি বল। তুমি আমার সুবল সখা, ওই গৌরী দাসে, গৌরী দাসে ধরি কয়ে, ওই গৌরী দাস মোরা পানি বাবা পানি বাবা পানি মগা বাবা পানি নি সানি 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 বাবা 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 পানি মগা গৌরী দাসে গৌরী কয়ে প্রভু আমার বেদে তাইলে রাইলে 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 তুমি হে মরম সখা, ওহে আমার মরমের কথা, ও কিয়া আমার মরম কথা। আহারে আমার মরমের কথা, আমার মরমের কথা গৌরী দাস তোমাতে দিত, তুমি সকলই জানো হে, সকলি জানো হে। আজকে মহাপ্রভু ভাবাবেশে গৌরী দাসকে বলছে তুমি আমার মরম সখা, সকলই জানো হে, সকলি জানো হে। বলি তুমি আমার মরম সখা, সকলই জানো হে। আমার মরম সখা সকলি জানো হে। নবে গৌরী দাস হয়েছ সকলই জানো হে, ওরে গৌরী দাস হয়েছো সকলি জানো হে। নবে গৌরী দাস হয়েছ সকলই জানো হে। ওরে গৌরী দাস হয়েছো বৃন্দাবনের সুবল সখা, সকলি জানো হে। বৃন্দাবনের সকলি জানো হে। বৃন্দাবনের সুবল সখা, সকলি জানো হে। বৃন্দাবনের সুবল সখা। সকলি জানো তুমি সকলি জানো হে। তুমি হে মরম সখা পরম শহীদ, আমার মরম কথা তোমাতে বিদিত। ও মায়েরা, মহাপ্রভু দাপর যুগের যত সঙ্গী সাথী ছিল না, সবাইকে একত্রিত করে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। জয়নি তাই আপনারা বলবেন কি প্রমাণ? শ্রীবাসঙ্গনের একদিনের একটা ঘটনাতে আপনারা বুঝতে পারবেন যে মহাপ্রভু চার যুগের সমস্ত পার্শ্বদিকে একত্রিত করে কলিযুগে জন্ম নিয়েছেন। যেদিন মহাপ্রভু শ্রীবাসঙ্গনে 7 প্রহরিয়া কৃষ্ণ ভাবে বিষ্ণু ভাবে আবিষ্ট ছিলেন, হঠাৎ হরিনাম করতে করতে গৌর হরি নিজেকে মনে করছে আমি বিষ্ণু ভগবান, আমি নারায়ণ। শ্রীবাসের বিষ্ণুর সিংহাসনে বসলেন, চিৎকার করে করে বলছে আমি নরসিংহ, আমি বামন, আমি পরশুরাম, আমি সব। অদ্বৈতের পানে চেয়ে বলছে অদ্বৈত তুমি তো দেবাদিদেব মহাদেব। শ্রীবাসকে বলছে তুমি তো দেবর্ষি নারদ। হরিদাসকে বলছে তুমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা। মুরারিকে বলছে তুমি তো আমার বীর হনুমান। এইভাবে সবার পরিচয় যখন বলে দিচ্ছে সবাই অবাক। গৌর হরি বলল আমি ভগবান, তোমরা আমাকে স্নান করাও, অভিষেক করো, আমাকে সেবা দাও। ভক্তরা করলো কি মা? সুবাসিত বাড়ি এনে মহাপ্রভুকে স্নান করালেন। শ্রীবাসঙ্গনে 21 ঘন্টা, 7 প্রহরিয়া ভাব মানে 21 ঘন্টা, মানে 1 প্রহর সমান 3 ঘন্টা, তা 7 প্রহরিয়া কৃষ্ণ আবেশে ছিলেন, মানে 21 ঘন্টা তিনি বিষ্ণু আবেশে কৃষ্ণ আবেশে বসেছিলেন।
এবার ভক্তরা সুবাসিত বাড়ি নিয়ে মহাপ্রভুকে স্নান করালেন। যার ঘরে যা আছে ক্ষীর, ছানা, সর, ননি, মাখন মহাপ্রভুকে সেবা দিলেন। সবাই যখন সেবা দিচ্ছে গৌর হরিকে, সেই সময় দেখুন একটা ঘটনাতে বুঝতে পারবেন সমস্ত সঙ্গী সাথীদিকে নিয়ে মহাপ্রভু জন্ম নিয়েছেন কলিযুগে। এত এত মানুষের ভিড়ের মাঝখান থেকে মা দেখতে পেল একজন ভিক্ষুক, যার নাম শুক্লাম্বর ব্রহ্মচারী। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল ভিক্ষা করে। কতগুলো খুদে চাল আছে ঝোলার মধ্যে, হ্যাঁ, খুদে চালগুলোকে নিয়ে আর দাঁড়িয়ে আছে, মহাপ্রভুকে দর্শন করছে। তখন মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারীকে দেখতে পেয়ে ভাবাবেশে বলছে, শুক্লাম্বর, সবাই আমাকে সেবা দিল, তুমি কিছু সেবা দেবে না? শুক্লাম্বর তখন ওই খুদে চালগুলোকে লুকোচ্ছে, বলে এসে এসে এদিকে এসে। পিছনে চালগুলোকে রেখে আর যখন মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো, শুক্লাম্বর, সবাই আমাকে সেবা দিল, কিছু সেবা দাও। দেখি 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 তোমার ঝোলার মধ্যে কি আছে দেখি। না 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 প্রভু, কিছু নেই, ও কিছু নয়, ও কিছু নয়, লুকোচ্ছে। তখন মহাপ্রভুর একটা কথাতে সবাই বুঝতে পারলো যে আজকে গৌর হরি সত্যি সত্যি সমস্ত সঙ্গপাঙ্গ নিয়ে কলিযুগে এসেছেন। মহাপ্রভু শুক্লাম্বরকে কি বললো জানেন? শুক্লাম্বর, এই চুরি করে লোকানো ভাবটা, লোকানো স্বভাবটা তোমার আজও গেল না। দাপর যুগে কে লুকিয়েছিল ওই খুদে চালের নাড়ুগুলো? আপনারা জানেন তো, তিনি হলেন ভক্ত সুদামা। তাহলে ওই শুক্লাম্বর সুদামা শুক্লাম্বর রূপে অবতীর্ণ হয়েছেন। কই দাও ঝোলাটাকে কেড়ে, আর ওই মুঠি মুঠি খুদে চালগুলো নিয়ে মহাপ্রভু যখন খেতে লাগলো, সবাই জয়ধ্বনি দিচ্ছে, হৃদয় গৌর হরি। এ থেকে প্রমাণ হয় যে মহাপ্রভু চার যুগের সমস্ত সঙ্গে সাথে সবাইকে একত্রিত করে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। তাই আজকে গৌরীদাস পণ্ডিতকে বলছে, গৌরীদাস রাধা রাধা বলিয়া প্রেমে, রাধা বলিয়া প্রেমে আমি হইলাম বিকল, বলিয়া প্রেমে আমি হইলাম। একবারে রাধারে আনিয়া আমার দেখারে শুভ, এইবার বলেছে শুভ হরিব, দেখারে শুভ, দেখারে একবার দেখারে 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 আধারে আনিয়া মোরে দেখারে দেখারে আমারে আলিয়া মোরে দেখারে দেখারে আধারে আনিয়া মোরে দেখারে দেখারে আধারে আনিয়া মোরে দেখারে দেখারে আমি নইলে প্রাণী বাঁচবো না ভাই, দেখারে দেখারে নইলে প্রাণী বাঁচবো না। বলি তুই যে আমার মরম সখা, হৃদয় গৌর হরি গৌর হরি, আমার মরম সখা, দেখারে দেখারে তুই আমার মরম সখা, বলে দেখারে দেখারে। এই লীলাটা দর্শন করাচ্ছে আপনাদেরকে কে জানেন? বৈষ্ণব পদকবি রাধামোহন দাস। রাধামোহন দাস বলছে, এখন যে লীলা তোমরা আস্বাদন করবে, এটা বাইরের কোনো লীলা নয়, এটা হচ্ছে গুপ্ত লীলা। এ রাধা মোহনে কহে প্রেমময় ভাষ, ওই না গোপত গৌরাঙ্গ লীলা, প্রভু আমার করিলা প্রকাশ যে করিল, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, গোপন লীলা প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল। কে বা জানাতো, নইলে কে বা জানাতো, আমার গৌর যদি না আসিত, কে বা জানাতো যদি না আসিত, কে বা জানাতো
যদি কৃপা করে না আসিত সেই বৃন্দাবনের মধুর লীলা কে জানত? মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরি বল। বৃন্দাবনের মধুর লীলা কে বা জানাতো? বৃন্দাবনের মধুর লীলা কে বা জানাতো? চলুন মহাপ্রভুকে স্মরণ করে সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানি আমরা বৃন্দাবনে গিয়ে মধুর লীলা সাধন করবো রাধা গোবিন্দে। ওরে রাধা মোহন